سيد القومين ختم المرسلين آخر عبد فطر الأولين شكوى جودش رحمة للعالمين مسجد وشد हमारो আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব আজকে আমার 400 গ্রাম জামে মসজিদে সাহাবের দ্বারা উপলক্ষে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের নবীর গোলাম পেশ করি যে নবীর কথা না শুনলে আমাদেরকে জাহান্নাম যাওয়া হবে যে নবীকে মানা ফরজ প্রত্যেকটা কথাই মানা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাকুম রাসূলু ফাকুহু রাসূল জানিয়ে এসেছেন সবগুলো মানা লাগবে আমরা সেই নবীর প্রতি সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলেন আমার রব আল্লাহ আমরা আমাদের রবকে স্বীকার করি না করি আমরা অবশ্যই আমাদের রবকে মানি কিন্তু কাফেররা তারা অবিশ্বাস করে নাস্তিকরা বলে আমরা যা দেখি না তা আমরা মানি না কাজেই আমরা আল্লাহকে দেখি না আল্লাহকেও মানি না কিন্তু আমরা আল্লাহকে মানি তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু অতঃপর যদি এরপর অটল থাকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সমস্ত হুকুম আহকাম বর্ণনা করেছেন যে সমস্ত হালাল হারামের কথা বলেছেন এই হালাল হারাম গুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা যখন ওই ব্যক্তিটার মৃত্যুর সময় আসবে মৃত্যুর সময় যখন সে কাতরাতে থাকবে যখন মুমিন ব্যক্তি খুব অসুস্থ হবে তখন আসমান থেকে সমস্ত ফেরেশতারা তার দরবারে উপস্থিত হবে তার চোখের দৃষ্টির দূরে নিয়ে লাগামে বসে থাকবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ পাক তার জান কবজের সময় সমস্ত ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবেন আল্লাহ তাখাফু ফেরেশতারা তাদেরকে বলবে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই ওয়ালা তাহসানু তোমরা কোনো চিন্তা করবে না ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমাদের জন্য সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন জান্নাত সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে কোনো সমস্যা নাই তাহলে একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন ফেরেশতারা কেউ তাফসীরে বিবরণ করেছেন কারো সামনে জান্নাত নিয়ে আসা হয় কারো সামনে আবার জান্নাতের চাদর নিয়ে আসা হয় জান্নাতের সুগন্ধি যুক্ত কাপড় তার সামনে নিয়ে আসা হয় তখন এই মুমিন ব্যক্তিটা তার দিকে দেখতে কেমনে তার চলে যায় সে টেরও পায় না যেরকম ভাবে ইউসুফের জন্য জুলাইখা পাগল হয়েছিল এবং সমস্ত মহিলাদেরকে বলছিল তোমরা হাতে ফল ছুঁড়ে যাও যখন আমি ইউসুফকে তোমাদের সামনে দিয়ে বেরোবো তখন তোমরা ফল করা শুরু করবে ঠিক তাই হলো যখন ইউসুফ তাদের সামনে যাইতেছে তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখতেছে এবং ফল কাটতেছে ফল কাটতে তারা তাদের হাতে আঙ্গুল কেটে ফেলেছে এটা কি কারণে তাদের অনুভূতি ছিল না তাই এমন সৌন্দর্যের পাগল হয়ে গেছিল যার কারণে তার এরকম অনুভূতি হয় নাই ঠিক যারা মুমিন ব্যক্তি তাদের মৃত্যুর সময় যখন উপস্থিত হবে অবশ্যই মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা যদি তোমরা জানতা তাহলে আর তোমরা ভয়ের মধ্যে লিপ্ত হতে না একজন জীবন্ত খাসি যেমন তার চামড়া ছিঁড়ে গেছে এরকম কষ্ট হবে একজন মুমিন ব্যক্তি একজন যারা মারা যাবে তাদেরও এরকম কষ্ট হবে কিন্তু যারা মুমিন ব্যক্তি হবে তাদের কষ্ট হবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম ভাবে দিয়ে যাবেন সে অনুভূতিও করতে পারবে না যে সে মারা গেছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পড়াতে বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফেরেশতারা তাদেরকে বলবে হে মুমিন তোমাদের কোনো টেনশন নাই
আমরা তোমাদের পৃথিবীর জমিনে বলছিলাম এবং আখিরাতেও তোমাদের কোনো টেনশন নাই। ওয়ালাকুম ফিহা লা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। তোমরা কবরের মধ্যে গিয়ে তোমরা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই তোমাদের জন্য রেডি করে রাখছেন। যেহেতু সবাই সংক্ষিপ্ত, তাহলে আমার আলোচনার দ্বারা এটা আমি বুঝাইতে চাইলাম, যদি আমরা সত্যিকারে মুসলমান হতে পারি, তাহলে মৃত্যুর সময় যে একটা ভয়ানক যন্ত্রণা হবে, সেই ভয়ানক যন্ত্রণা থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জান্নাত আমাদের সামনে নিয়ে আসবেন, জান্নাতের সুসংবাদ দেবেন। এই জান্নাত দেখতে দেখতে আমরা অন্ধকার কবরে চলে যাব। আসুন হে জীবন ভাই, আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, এই কথাগুলো মানার চেষ্টা করবেন। সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আমাদেরকে দিয়েছে, নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খেও না, ঘুষ খেও না, মিথ্যা কথা বলো না, কারো নামে গীবত করো না, শিকায়াত করো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই সমস্ত কর্ম থেকে হেফাজত করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।